এই দেখো ছোট্ট বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। এটা কি বলো তো? এটা হচ্ছে মৌমাছির মৌচাক। বাচ্চারা তো বলে, মিস কি সুন্দর হয়েছে, আমাদের দেখে তো খুব ভালো লাগছে, আমরাও এরকম বানাবো। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে অপূর্ব রজনীদের বাড়ি। আজকে তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। এখানে অপূর্ব, রজনী তাদের ছেলে মেয়েকে নিয়ে তাদের বাড়িটাকে আমাদের জাতীয় পতাকা দিয়ে সুন্দর করে সাজাতে ব্যস্ত। মিঠি আর বান্টি বলে, মা দেখো আমরা কি সুন্দর হাতের ব্যান্ড তৈরি করেছি, বন্ধুরা তো সব আসবে বাড়িতে, আমরা বন্ধুদের হাতে পরিয়ে দেব, এগুলো দেখতে সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, এই দেখো আমিও একটা বানিয়েছি। হ্যাঁ মা, তোমারটাও বেশ সুন্দর হয়েছে। সকাল থেকে কাগজ কেটে কেটে কতগুলো পতাকা বানালাম, বাড়িটাকে সাজালাম, দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো, খুব সুন্দর সাজিয়েছো তুমি। কিন্তু জয়তি কোথায় গেল? জয়তি তো এখনো আসলো না, বলল ও সব বাচ্চাদেরকে নিয়ে আসবে। তাই তো, পিসিমণি এত দেরি করছে কেন? এইরকম সময় জয়তি মিস পাড়ার আরও বাচ্চাদেরকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আরে দাদা, তোমাদের তো দেখছি ঘর বাড়ি বেশ সুন্দর করে সাজিয়েছো, কি সুন্দর হাতে পতাকা বানিয়েছো, সেসব দিয়ে সাজিয়েছো, দেখতে তো ভারী ভালো লাগছে। হ্যাঁ পিসিমণি, তখন থেকে আমরা তোমারই অপেক্ষা করছি। আর সবাই কোথায় গো? দেখো, বন্ধুদের হাতে আমরা ব্যান্ড পরাবো বলে এই ব্যান্ডগুলো বানিয়েছি। বাহ, বেশ সুন্দর বানিয়েছিস তো। এই বাচ্চারা, তোমরা চলে এসো। এই তো মিস, আমরা চলে এসেছি। এই তো রানী, রিয়া, পিয়া সবাই এসেছে, কি মজা, আজকে খুব আনন্দ করব। মিঠি আর বান্টিও বসে আছে, চল চল আমরাও গিয়ে ওদের পাশে বসে পড়ি। তারপরে বাচ্চারা গিয়ে মিঠি আর বান্টির পাশে গিয়ে বসে পড়ে। তারপরে একে একে এখানে হাসি খুশি টিনা, বান্টি তারাও চলে আসে। জয়তি মিস বলে, বাচ্চারা এসো এসো, তোমরা বসো, আমার পাশে এসে বসো। বাচ্চারা তো এখানে সবাই বসে পড়ে। হাসি খুশি জিজ্ঞাসা করে, মিস তোমাদের বাড়িটাকে আমাদের জাতীয় পতাকা দিয়ে কি সুন্দর সাজিয়েছো, কেন মিস? আরে আজকে তো 15ই আগস্ট, আজকে তো আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আজকে স্বাধীনতা দিবস। তাই মিস, স্বাধীনতা দিবস মানে কি? স্বাধীনতা দিবস মানেও জানিস না? 1947 সালের 15ই আগস্ট এই দিনটাতে ইংরেজরা আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল, বুঝলি? আমাদেরকে একটু গল্পটা বলো না মিস। সে তো অনেক বড় গল্প, তোরা বড় হয়ে ইতিহাস পড়বি, তখন সব জানতে পারবি। এই দেশ স্বাধীন করার জন্য বহু বিপ্লবী প্রাণদান করেছিল। স্বাধীনতা সংগ্রামীরা অনেক যুদ্ধ করে তবেই আমাদের দেশকে স্বাধীন করেছিল। হ্যাঁ বাচ্চারা, আজকের দিনে সেই স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে আমাদের প্রণাম জানানো উচিত। তাদের জন্যই আমরা আজকে ভালো আছি, আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে, বুঝেছো? হ্যাঁ কাকিমা, বুঝেছি। রিয়া, পিয়া, রানী ওরাও বলে, মিঠি, চিন্টু তোরা কি সুন্দর সব হাতের ব্যান্ড বানিয়েছিস, কি সুন্দর ক্রাফট করেছিস, আমরাও করব, কিন্তু আমরা তো ভালো কিছু ক্রাফট করতে জানিই না। ও মিস মিস, আমাদেরকে একটা সুন্দর ক্রাফটিং শেখাও না। আমাদের জাতীয় পতাকা যে রঙের, সেই রকম রং দিয়ে সুন্দর সুন্দর ক্রাফটিং আমরা কত দেখতে পাই, আমাদেরকেও শেখাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেখাচ্ছি। বৌদি, তুমি আমাকে একটু সাহায্য করবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, কেন করব না। তারপরে রজনী আর জয়তি মিস দুজনে মিলে বাচ্চাদেরকে সুন্দর ক্রাফটিং শেখায়। এই দেখো ছোট্ট বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দারুণ মজাদার একটা ক্রাফট শেখাবো। প্রথমে সাদা, সবুজ আর গেরুয়া রঙের পেপারকে গোল গোল করে এইভাবে কেটে নেব। এরপরে কাগজের মধ্যেখানে এইভাবে আঠা দিয়ে কাগজটাকে আমি এইভাবে ফোল্ড করব। এই দেখো, আমি এইভাবে কাগজটাকে ভাঁজ করে নিয়েছি। একে একে সব কাগজগুলোকে মধ্যেখান থেকে আঠা লাগিয়ে এইভাবেই ভাঁজ করে নেব। এখানে আমি সব পেপারগুলোকে এইভাবে ভাঁজ করে নিয়েছি।
এই দেখো, এইভাবে দুদিকে আঠা লাগিয়ে তার উপরে আমি এই কাগজটা এইভাবে জুড়ে দেব। আবারও আমি আঠা লাগিয়ে দিয়েছি। তারপরে আবার এই কাগজটাকে এর উপরে জুড়ে দেব। একে একে সব কাগজগুলো আমার এইভাবে আঠা দিয়ে লাগানো কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি এইভাবে কাগজের ভাঁজটা খুলে দেব। দেখছো, দেখতে কি সুন্দর লাগছে। এবারে মধ্যেখানে এইভাবে আমরা একটা সুতো বা উল জুড়ে দেব। এবারে দুদিকে আঠা লাগিয়ে আমরা এইভাবে জুড়ে দেব। এই দেখো ছোট্ট বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে। এটা কি বলো তো? এটা হচ্ছে মৌমাছির মৌচাক। তোমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগছে। তোমরাও এরকম করে ঘরে বানাবে। বাহ, খুব সুন্দর লাগছে। বাচ্চারা তো বলে, মিস কি সুন্দর হয়েছে, আমাদের দেখে তো খুব ভালো লাগছে, আমরাও এরকম বানাবো। হ্যাঁ হ্যাঁ মিস, আমাদের খুব ভালো লেগেছে। কি সুন্দর, কি সুন্দর বলের মতন ঘুরছে, দেখতে খুব ভালো লাগছে। সত্যি জয়তি, তুই খুব সুন্দর সুন্দর ক্রাফট করতে পারিস, খুব ভালো লাগছে রে দেখতে। হ্যাঁ জয়তি, খুব সুন্দর হয়েছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।